জানি না দিদি ভাই, এতক্ষণ তো উত্তেজিত ছিল, তারপর হঠাৎ জলটা খাওয়ার পরই কেন জানি না শান্ত হয়ে গেল। আপনারা তো সামলাতে পারছিলেন না, এখন শান্ত আছে, একটু সুস্থ লাগছে, তাতে প্রবলেম কি আছে? না হলে যা খ্যাপামো করছিল আরো অসুস্থ হয়ে পড়তো। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমিও যা করছি সেটা ঠিক করছি কিনা বুঝতে পারছি না। অবশ্য আমার আর কি করার আছে। মাঝে মাঝে আমার মনে হয় ও সুস্থ হয়ে উঠছে, কিন্তু তারপরেই দেখি ও আবার কিরকম যেন হয়ে যাচ্ছে। আমি জানি না ও আদৌ আবার ঠিক হবে কিনা, সুস্থ হবে কিনা জানি না। আমি জানি না। সুস্থ হবে দাদু ভাই। আর 3 দিন পর বাবার জন্মদিন, আমি সবকিছু ভুলে বাবার জন্মদিনে আনন্দ করতে চাই। এসবের মতো জন্মদিন? হ্যাঁ, তবে এইবার কিন্তু রূপা ও কৃষ্ণ দাদা আমার সাথে থাকবে, আর লাবণ্য আর দীপও কিন্তু থাকবে। বাহ, এটা কিন্তু দারুণ প্ল্যান। এবার ভালো কিছু হোক তো, ভালো কিছু হবে আমাদের সাথে এবার। বাবার জন্মদিনে আমরা নিজেরাই একটা প্ল্যান করব, বাড়িতে আবার আনন্দ ফিরে আসবে। আমাদের আর কাউকে দরকার নেই, আমরা আর কাউকে জায়গা দেব না। আচ্ছা, আমি বরং বাবার বার্থডের প্ল্যানটা করতে থাকি। দীপালি কোথায় গেল? এখনো কেন ফিরছে না? এই মহিলা আবার কে? এনাকে তো আগে কখনো দেখিনি। আচ্ছা শোনা, আর যাই করিস বলছি মেনুটা যখন হবে ওটা আমাকে জিজ্ঞেস করে নিস, আমি বলে দেবো। জন্মদিনটা তোমার না জয়? আমি জানি দাদার জন্মদিন, ও কি খেতে ভালোবাসে সেটা আমার থেকে ভালো কে জানবে। আমি সব ডিসাইড করবো মেনুর মধ্যে কি কি থাকে, স্যালাড আরো অনেক কিছু। ঠিক আছে, সূর্যর নাম করে তুই তোর পছন্দের সব খাবার দাবার ঢোকাবি, আমি জানি। আরে কি মুশকিল, দাদাই খাবার নিয়ে আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। এই আনন্দ তো সূর্যকে ঘিরে। কিন্তু ওকে ভরসা নেই, ও কতটা। আচ্ছা বাবা, আগে এরকম ভাবে ভেবে নিচ্ছ কেন? আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে দাদাইকে আনন্দে রাখবো। কি বলি সোনা রূপা, রাখবো না বল? হ্যাঁ, সবাই মিলে সবটুকু দিয়ে চেষ্টা করবো কাকাই। আচ্ছা, আমি বলছি কি একটা সুন্দর দেখে কেক অর্ডার করতে হবে কিন্তু। আর ডেকোরেশনের ব্যাপারটা কি হবে, আমরাই করব? না না রূপা, তাতে অনেক সময় লেগে যাবে, আমরা বরং একজনকে হায়ার করে নেব। বেশ একটা ভালো ব্যাপার হচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেক দিন পর বাড়িতে আবার একটা এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। সূর্য, তোকে নিয়ে অনেক রকম প্ল্যান প্রোগ্রাম হচ্ছে তো, শুনেছিস কিছু? শুনলেও হয়তো ঠিক বুঝতে পারিনি, একটু সারপ্রাইজ থাকলে থাকুক। এক্সকিউজ মি, আপনি কাকে চাই? অন্য আছে, আমি ওর বন্ধু তরথে, বিদেশ থেকে এসেছি। ও আমাকে বলেছিল যে দেশে এনে যাতে একবার ওর বাড়ি ঘুরে যায়, তাই কলকাতা থেকে আমি সোজা এখানে চলে এসেছি। লাবণ্যর বন্ধু ডরথি, এরকম তো।
হ্যাঁ, আপনি আসুন। কিছু মনে করবেন না, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি? আমি প্রবীর সেনগুপ্ত, লাবণ্য সেনগুপ্তর হাজব্যান্ড। ও, আপনি তাহলে লাবণ্যর হাজব্যান্ড। লাবণ্য কখনো বলেনি আপনাকে আমার ব্যাপারে? না না, সেরকম কিছু বললে আমার নিশ্চয়ই মনে থাকতো, কারণ ওর বন্ধু বান্ধব সবাইকেই তো আমি চিনি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি লাবণ্যকে একটু দেখে দেবেন, ওনাকে গিয়ে বলুন যে তরতি এসেছে, ও তাহলে ঠিক চিনতে পারবে। লাবণ্য নেই ম্যাডাম। কোথাও গেছে, চলে আসবে তাহলে। ঠিক আছে, লাবণ্য যেখানে গেছে সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই নেই। শুনবেন? আই মিন, লাবণ্য আর নেই। বেশ কিছু বছর হলো ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। Oh no, I had no idea. It is really sad. একে তো আমার ঠিক চেনা লাগছে না, এর আবভাবও আমার ঠিক লাগছে না, ঘুমটার মধ্যে থেকে ঠিক করে দেখতেও পাচ্ছি না। একটু ঘুমটাটা সরিয়ে দেখবো, কেউ আমাকে খেয়াল করছে না, একটু দেখে নি। My God, Lavanya, my friend. Oh my God, এই Lavanya. তুমি কোথায় গেছিলে গো? এমার কি, তোর শাশুমায়ের বন্ধু তো কাঁদছে, তুই আগে ওকে দেখ। Lavanya, my friend, Lavanya. I'm really sad, Lavanya. My friend, Lavanya. Lavanya, my friend. My God, Lavanya. I can't believe it. তুমি আর নেই, Lavanya. একি মা, মা, Oh my God! এটা কিভাবে হলো? ভাগ্যিস ও ছবিটা ধরে নিল, নইলে তো ছবিটা ভেঙে যেত। থ্যাংক ইউ আপনাকে মায়ের ছবিটা বাঁচানোর জন্য। এতদিন ধরে এই সূর্যদীপার ছুটি চালাচ্ছে, এখন আবার কি নতুন এসে জুটলো রে বাবা? মনের সন্দেহ কি তাহলে ঠিক ছিল? এই কি দীপা? আপনার হাত থেকে তো এক্ষুনি ছবিটা পড়ে যাচ্ছিল, আপনি দেখবেন না, খেয়াল করেননি? এসেই তো ধমকানি খেয়ে নিলাম শ্বশুরের হাতে। ঠিক আছে, গুরুজন বলে কথা, আমি ঠিক পুষিয়ে নেব সময় মতো। আপনি My dear, I am so sorry. আসলে আমার হাত থেকে স্লিপ করে আমি আর নিচে ভেঙে পড়েছি, আমি আর নিজের মধ্যে নেই। আই ক্যান্ট ইমাজিন, আমি ভাবতে পারছি না যে আমার ফ্রেন্ড আর নেই। শুধু আপনি কেন, আমি এখনো মানতে পারি না যে লাবণ্য নেই। কি করে এরকম হলো? আমাদের প্লেনটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কোনোভাবে প্লেনে আগুন লেগে গিয়েছিল। মুখটা দেখার চেষ্টা করি। তুমি কোথায় গেছিলে বললে না তো? অনুরাগের ছোঁয়া